বল্লা কেন থাকবে? আপনার ঢাকনা কোথায়? বল্লা কি খাওয়ার জিনিস? না না না, এবার ঢাকনাতে ঢেকে রাখলে তো এগুলো থাকবে। ভাই একটাও ঢাকনা নাই, কারণ কি? এই যে দেখেন, এটা আটকে রাখেন না কেন? ভুলে গেছে। ওই যে ভিতরে অনেক মাছি দেখা যাচ্ছে। আর এখানে মূল্য কোথায়? দাম লেখেন নেই? এটা কত করে বিক্রি করেন? এটা একই দাম। এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন? এটা মূল্য দিতে হয়, জানেন বিষয়টা? জানি স্যার, ভুলে গেছে। আটকে রাখেন। কতদিন ধরে ব্যবসা করেন? কতদিন নতুন? বছর দুই ধরে মূল্য তালিকা দিচ্ছেন না, আপনি জানেন বললেন, স্বীকার করলেন, এটা কেমন হলো? এই যে ভিতরে দুনিয়ার মাছি বসে আছে, হ্যাঁ এটা থাকবে না তো? মধুমাল্লা থাকবে কেন? এটা কি? কবে বানিয়েছেন? আজকে? এটা মেয়াদ দিয়েছেন? দই কিন্তু বিএসটি এর ম্যান্ডেটরি। আপনি বিএসটি করেছেন? না, করেন নাই। এটা একটা অপরাধ। মিষ্টি আপনার বিএসটি করতে হয় না, বাট এটাকে আপনাকে বিএসটি অনুমতি নিতে হবে এবং মেয়াদ বসাতে হবে। এই যে দেখেন, সব মরে পড়ে আছে। বল্লা হোক আর যাই হোক, এই জিনিস এটার ভিতরে তো জীবাণু আছে, তাই না? এগুলো তো রসের ভিতরে মিশে গেছে, এগুলো তো পচে গন্ধ। আপনার পিছনে কি তৈরি হয় নাকি? তো দুর্গন্ধ বের হয়েছে তো আপনার এখানে। হ্যাঁ, দেখি হাত দেখি। এই যে আপনার হাতে তো ময়লা দেখা যাচ্ছে, একটারও কোনো ঢাকনা নেই। এগুলো কি? বল্লা কেন থাকবে? আপনার ঢাকনা কোথায়? বল্লা কি খাওয়ার জিনিস? বলেন যে হ্যাঁ বল্লা খাওয়া যায়। না না না, এগুলো ঢাকনাতে ঢেকে রাখলে তো এগুলো থাকবে। একটাও ঢাকনা নাই, কারণ কি? একটাতেও কোনো ঢাকনা নাই, পুরো কারখানারই একই চেহারা। ও মাই গড, এখানে কি খাবার তৈরি করা যায়? এটা উঠান, উঠা। কি বলছি? এটা কি নষ্ট হয়ে গেছে নাকি? তো মাছি টাছি পড়ে মরে আছে, ওভাবে রেখে দিয়েছেন? হ্যাঁ, খাবার জিনিস কি এভাবে রাখার নিয়ম? এই এদিকে আসেন, আপনি আসেন। ফেলে দেন না কেন? ফেলে দেবো স্যার, এটা সব এই যে এটার ভিতরে তো মিষ্টি দেখা যাচ্ছে। নষ্টই তো, এগুলো তো সবই খাবার নিয়ে যায় স্যার। আমি এত নোংরা তো কখনো কারখানা দেখি নাই। খাবারের ভিতরে এটা কি? কাগজ কি জন্য রেখেছেন? এটা চিহ্ন করে রাখছেন। কাগজে যে লেখাগুলো আছে সব তো এই খাবারের ভিতরে চলে গেছে। এই যে মাছি মরে আছে, এই যে মাছি মরে আছে, সব মাছি। আর এই যে এগুলো তো রং দেওয়া শুধু। আচ্ছা, আমি আপনার এই প্রতিষ্ঠান নাম কি? টাঙ্গাইল চমচম। তদারকি করে যে অনিয়মগুলো পেলাম একটা একটা করে বলছি, ঠিক আছে? এক হচ্ছে আপনার মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার বিএসটিআই লাইসেন্স নেই, যার আপনি দই বিক্রি করছেন এবং কোনো মোড়কেই মেয়াদ মূল্য উল্লেখ করেন নাই। 3 নাম্বার হচ্ছে আপনার যে কারখানা অত্যন্ত নোংরা এবং প্রত্যেকটা খাবার আপনি মানে ঢাকনাবিহীন রেখেছেন। ওর ভিতরে অনেক পোকামাকড় আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে? হ্যাঁ, ওটাও একটা পোকামাকড়ি, ওটা খাবারের থাকার বিষয় না। ওটা আপনি ঢাকনা দিয়ে রাখলেই এটা আপনার হতো না। কি বলছি বুঝতে পারছেন? অত্যন্ত দুর্গন্ধময় জায়গার ভিতরে আপনি কার্যক্রম করছেন। আপনার যে স্টাফ আছে কারোরই কোনো ড্রেস আপ কিছু নাই। আপনাকে এগুলো সব কারেকশন করতে হবে, একেবারে A to Z পরিষ্কার করছেন। এই যে সামনে যেরকম নিট অ্যান্ড ক্লিন, পিছনের কারখানাও এরকম হবে। আপনি যে মূল্য তালিকা দেন নাই, এর শাস্তি 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। আবার নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, তার শাস্তির দ্বিগুণ, 1 লক্ষ টাকা জরিমানা। আপনি নিজেই স্বীকার করেছেন যে মূল্য তালিকা দিতে হয়, আপনি দেন নাই। এটা আমার অপরাধ, আমি তো নিজেই স্বীকার করতেছি সব স্যার। আপনাকে এই যে 4 অপরাধে আজকে সতর্ক করে 50,000 টাকা জরিমানা।